ফিফা বিশ্বকাপ কোন দল জিতবে এ যেন $1 বিলিয়ন প্রশ্ন। প্রতিটা আসর আসে আর বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তি তাদের প্রেডিকশন দিয়ে থাকেন, এবং শুধু তাই না, যারা বন্ধুবান্ধব নর্মাল যারা মানুষজন তারাও কিন্তু নিজেদের মধ্যে আলোচনা করেন এবং তারা প্রেডিকশন করেন যে কোন দলের হাতে উঠবে বিশ্বের সবচেয়ে আকাঙ্ক্ষিত শিরোপা। এই আসরের আগেও কিন্তু আমরা দেখেছি একজন জার্মান গণিতবিদ এবং বিভিন্ন ধরনের বড় বড় প্রতিষ্ঠান কিন্তু তাদের একটা প্রেডিকশন দিয়েছে কার হাতে উঠবে বিশ্বকাপ। কেউ বলছে এবার ওয়ার্ল্ড কাপ যাবে নেদারল্যান্ডসের হাতে, কেউ আবার বলছেন স্পেনের হাতে। এবার আরও একটা বড় প্রতিষ্ঠান একটা প্রেডিকশন করেছে, আমার হাতে সেই ম্যাগাজিনটা রয়েছে, স্পোর্টস ইলাস্ট্রেটেড, 71 বছর পুরনো বিশ্বখ্যাত স্পোর্টস রিলেটেড একটি ম্যাগাজিন, যার প্রচ্ছদে আছে লিওনেল মেসির ছবি, যারা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। তারাও কিন্তু একটা প্রেডিকশন করেছে, এবং তাদের প্রেডিকশনটা শুনলে হয়তো বাংলাদেশের যারা ফ্যান্স রয়েছে ওয়ার্ল্ড কাপের মেজরিটি ব্রাজিল এবং আর্জেন্টিনা, তারা সবাই কিন্তু মন খারাপ করবে। তার মানে নিশ্চয়ই ধরেছেন যে তাদের প্রেডিকশন অনুযায়ী ব্রাজিল কিংবা আর্জেন্টিনা এই ওয়ার্ল্ড কাপের ফাইনাল বা শিরোপা জিততে পারবে না। সেক্ষেত্রে স্পোর্টস ইলাস্ট্রেটেড চোখে কারা এবারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে যাচ্ছে এটা কিন্তু জাস্ট একটা প্রেডিকশন করেছে তারা। তার মানে এই নয় যে এটাই হবে, আবার কাকতালীয়ভাবে এমনটি হয়ে যেতেও পারে, সেটা আসলে বলা খুব কঠিন। একটু দর্শকদের দেখাতে চাই যে আসলে স্পোর্টস ইলাস্ট্রেটেডের মতে কারা খেলবে বিশ্বকাপের ফাইনাল। শুরুর দিকে কিন্তু তাদের এই প্রেডিকশনটা আছে লামিন ইয়ামালের ছবি, ভবিষ্যৎ তারকা, যদিও এবার ওয়ার্ল্ড কাপের শুরুটা ভালো করতে পারেননি। শুরু করি প্রথমে কোয়ার্টার ফাইনাল থেকে। প্রথম ম্যাচ খেলবে মরক্কো এবং ফ্রান্স। গত বছর তারা খেলেছিল সেমিফাইনাল, এবার আসলে কোয়ার্টার ফাইনাল মুখোমুখি হবে। এরপর আছে স্পেন এবং বেলজিয়াম, বরাবরই ডার্ক হর্স হিসেবে পরিচিত থাকে বেলজিয়াম, এবারও আছে সেই বেলজিয়ামের নাম। এরপর তৃতীয় যে কোয়ার্টার ফাইনাল ব্রাজিল এবং ইংল্যান্ড, 2002 ওয়ার্ল্ড কাপের পর আবারও তারা বড় মঞ্চে আবারও মুখোমুখি হবে। এবং চতুর্থ কোয়ার্টার ফাইনাল, যেটা আসলে আমরা অনেকেই যারা কভার করছি আমরা আলোচনা করেছিলাম, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা এবং পর্তুগালের দেখা হতে পারে, এবং সেটাই কিন্তু তারাও এখানে দিয়েছে যে কোয়ার্টার ফাইনাল খেলবে আর্জেন্টিনা এবং পর্তুগাল। প্রথমবারের মতো বিশ্বকাপে মুখোমুখি হবেন রোনালদো মেসি, সেই ম্যাচে কিন্তু জয় পাবেন আর্জেন্টিনা। সো আমাদের 4 সেমিফাইনালিস্টকে এখানে রয়েছে, 4 সেমিফাইনালিস্টের মধ্যে স্পেন এবং ফ্রান্স, তার মানে মরক্কো এবং বেলজিয়ামের বিদায়, এবং এরপরে আর্জেন্টিনা এবং ব্রাজিল। আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচ দীর্ঘদিন ধরে কিন্তু ওয়ার্ল্ড কাপে আমরা দেখতে পাই না। সো এবার সেমিফাইনালে আর্জেন্টিনা এবং ব্রাজিল একটা ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা স্পোর্টস ইলাস্ট্রেটেড তাদের প্রেডিকশনে বলেছে। এবং একই সঙ্গে এবারও কিন্তু আর্জেন্টিনা জয় পাবে, ব্রাজিল কিন্তু তাদের মতে হেরে যাবে। সেক্ষেত্রে অন্যদিকে জয় পাচ্ছে ফ্রান্স স্পেনের বিপক্ষে, এবং এরপর ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে জিতে যাচ্ছে আর্জেন্টিনা, এবং ফাইনাল হবে ফ্রান্স এবং আর্জেন্টিনার মধ্যে টানা দ্বিতীয়বারের মতো। ফ্রান্স দলটা কিন্তু এবারও দুর্দান্ত খেলছে। কিলিয়ান এমবাপ্পে, যিনি এরই মধ্যে ফ্রান্সের হয়ে কিন্তু ওয়ার্ল্ড কাপে সর্বোচ্চ গোলের একটা রেকর্ড করেছেন, এবং সেই ট্রফিটা দেখতে পাচ্ছি। সেই ট্রফির পরে নিচে লেখা কি, 2026 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ফ্রান্স। ফ্রান্স 3 আসরের মধ্যে দ্বিতীয়বারের মতো শিরোপা হাতে তুলবে বা ঘরে তুলবে অ্যাকর্ডিং টু স্পোর্টস ইলাস্ট্রেটেড। তবে এসব আসলে কিছুই বলা যায় না। গতবার আমরা দেখেছিলাম কাতারে অনেকে এরকম অনেক কিছু বলেছিল, এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি একটা প্রেডিকশন করেছিল, সেটাও কিন্তু সঠিক হয়নি। সো মাঠের পারফরমেন্সে কখন কি হয় এটা কিন্তু বলা খুব কঠিন। তবে সমর্থকরা নিশ্চয়ই চাইবেন প্রিয় দলের হাতেই যেন শিরোপা ওঠে, তবে তার জন্য অপেক্ষা করতে হবে আরও 1 মাস। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, টেক্সাস, যুক্তরাষ্ট্র।